ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর সেখান থেকে আসলে আমাদের সাথে যুক্ত দিচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। আপনার কাছে প্রশ্ন থাকবে, সিন্ডিকেট সভায় আসলে কি কি সিদ্ধান্ত হলো? আমরা দেখেছি 2 দফায় কিন্তু আসলে সিন্ডিকেট সভা হয়েছে, এবং ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি কি, ছাত্রছাত্রীরাও বা কি বলছে, তার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েও জানাবেন। আচ্ছা, যদি সবশেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি স্বর্ণা, তাহলে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ কড়া। যেহেতু আমি এখন ভিসি বাসভবনের সামনে আছি, উপাচার্য বাসভবনের সামনে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক আইন শৃঙ্খলা বাহিনী, এখানে বিজিবি আছে, পুলিশ আছে, র্যাব আছে, তাদের সতর্ক পাহারা আছে। আন্দোলনকারী যারা আছে তারাও অবস্থান নিয়েছে ভিসি বাসভবনের যে প্রধান ফটকের সামনে, এবং তারা স্লোগানের মাধ্যমে বোঝাতে চাইছে যে তারা ক্যাম্পাসের যে হল ত্যাগের যে নির্দেশ, সেই হল ত্যাগের নির্দেশটা তারা মানছে না। এ হচ্ছে অবস্থা। ওদিকে আরেকটা কর্মসূচি হওয়ার কথা রয়েছে টিএসসিতে, সেখানেও এখনো কোনো অগ্রগতি নেই, সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক পাহারা রয়েছে। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু অন্যান্য যে শিক্ষার্থীগুলো আছে তারা কিন্তু 1 2 বা 4 5 জন করে হল ছাড়ছে। ওদিকে হচ্ছে কিছুক্ষণ আগেও অপরাজেয় বাংলায় যে বৈষম্য বিরোধী শিক্ষক যে ফোরাম আছে, সেই শিক্ষক ফোরাম বা সেই অংশটি কিন্তু এখান দিয়ে একটু আগে উপাচার্য বাসভবনের সামনে দিয়ে ঘুরে গেছে। তো সব মিলে এখন ক্যাম্পাসের যে অবস্থা, সেটা হচ্ছে মানে যার যে অবস্থান, শিক্ষকের পক্ষ থেকে হোক, কর্তৃপক্ষের পক্ষ থেকে হোক, এবং আন্দোলনকারী যারা আছেন তাদের পক্ষ থেকে হোক, যে যার অবস্থান নিয়ে কিন্তু অটল আছেন এবং অনড় আছেন। আর সিদ্ধান্তের বিষয়টা তো আপনি নিজেও জানিয়ে দিয়েছেন সংবাদের মাধ্যমে যে সন্ধ্যা 6টার মধ্যে হল ত্যাগ করতে হবে, এবং অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস এবং হল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বর্ণা, অবশ্যই এই পর্যায়ে আসলে আমরা যেতে চাই রাজশাহীতে। দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ থাকলেও এখনো হল ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হবেন সহকর্মী সাইফুর রহমান। সাইফুর, যদি জানাতেন শিক্ষার্থীরা আসলে নির্দেশনা কেন মানছেন না, এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি বলছে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আসলে জানতে চাই। জি, আসলে গতকাল রাতেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, এবং শিক্ষার্থীদেরকে দুপুর 12টার মধ্যে কিন্তু হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সকাল 11টার দিকে আমরা লক্ষ্য করেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা হল ক্যাম্পাস না ছেড়ে তারা আবারও এই কোটা সংস্কার আন্দোলনে তারা নেমেছেন, এবং পাশাপাশি ক্যাম্পাসে তারা বিক্ষোভ শুরু করেছেন। ক্যাম্পাসের বিভিন্ন হলগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সর্বপ্রথম উপাচার্যের বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। সর্বশেষ বর্তমানে শিক্ষার্থীরা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে, সেখানে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 5 দফা দাবি কিন্তু তারা জানিয়েছেন। সর্বশেষ দাবিগুলো আমি যদি একটু শোনাই, যে আসলে শিক্ষার্থীরা যে 5টি দাবি জানিয়েছে সেগুলো, তার প্রথম দাবি হচ্ছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, এবং আজকে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তটি পাশ করে শিক্ষার্থীদেরকে জানাতে হবে। পাশাপাশি যেসব হল বন্ধের যে নির্দেশ দেওয়া হয়েছে, সে হল বন্ধের নির্দেশ কিন্তু প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদেরকে হলে অবস্থানের সুযোগ দিতে হবে, এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, সেই দাবিগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের মানতে হবে, এবং এই দাবিগুলো কিন্তু তারা প্রশাসনের কাছে তারা উপস্থাপন করেছেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানিয়েছে যে তারা জরুরি বৈঠক বসিয়েছে, এবং বৈঠক শেষে কিন্তু তারা শিক্ষার্থীদেরকে তাদের সিদ্ধান্ত সম্পর্কে জানাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খবর জানাচ্ছিলাম। এই পর্যায়ে যেতে চাই খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, শিক্ষার্থীরা খুলনাতে হল ছাড়তে শুরু করেছেন কিনা বিস্তারিত জানাবেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আসলে আমাদের জানাবেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের যে নির্দেশনা হয়েছে, বিশেষ করে ছাত্র যারা রয়েছে তারা বিকাল 5টার মধ্যে যে হল থেকে নির্দেশ দিয়েছে, অনুরূপভাবে ছাত্রী যারা রয়েছে তাকে আগামীকাল সকাল 10টার মধ্যে হল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এবং এমন অবস্থায় আমরা দেখেছি যে এই সিদ্ধান্তের পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু নগরীর যে 0 পয়েন্ট এলাকা রয়েছে, সেই 0 পয়েন্ট এলাকায় অবস্থান নিয়েছে এবং তারা বিক্ষোভ করছে। একই সঙ্গে দেখা গেছে যে খুলনার যে বিভিন্ন কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু নগরীর শিববাড়ির মোড়,
অবস্থান নেয় এবং পরবর্তীতে মিছিল সহকারে এখন কিন্তু তারা যে আন্দোলনরত যে শিক্ষার্থী যারা রয়েছেন 0 পয়েন্ট এলাকায় সেখানে কিন্তু তারা যাচ্ছেন এবং এখানটায় যে শিক্ষকদের পক্ষ থেকে যে নির্দেশনা সেই নির্দেশনা বাস্তবায়নের দাবি করা হচ্ছে এবং শিক্ষার্থীদের যে বলছেন যে তারা যে তাদের যে আন্দোলন এই আন্দোলন যৌক্তিক, যার কারণে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছে আন্দোলনরত তারা কিন্তু দাবি করেছেন। এবং এখানটায় যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন জড়ো হয়েছেন, খুলনা ঢাকা যে সড়ক সেই সড়কের 0 পয়েন্ট এলাকায় অনুরূপভাবে বিভিন্ন স্থানে যে আন্দোলন করেছেন, নতুন রাস্তা এবং শিববাড়ির মোড়, সেই যখন আন্দোলনরত শিক্ষার্থী যারা তা কিন্তু এবং তারা মিছিল সহকারে এখন কিন্তু 0 পয়েন্টের দিকে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে অবস্থান নিয়েছেন সেই স্থানটায় কিন্তু জড়ো হচ্ছে, যার কারণে যে বলা যায় একটা উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে এবং এই উত্তেজনার মধ্য দিয়ে সুষ্ঠু সমাধান হবে এমনটা প্রত্যাশা সকলের। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ঢাকা, রাজশাহী এবং খুলনা থেকে আমাদেরকে বিশ্ববিদ্যালয় আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা।